16% বাড়িয়ে চলতি অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা $63 বিলিয়ন মার্কিন ডলার ঠিক করেছে সরকার। মার্কিন শুল্ক কমানোর আলোচনা শেষ হয়নি জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, শুল্ক কমিয়ে 15% নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। জানান, 4টি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের রফতানি তেমন ক্ষতিগ্রস্ত হবে না। রফতানির টার্গেট পূরণে গ্যাস, বিদ্যুতের চিহ্নিত সংকট দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা জানিয়েছেন, রফতানির উচ্চাভিলাষী টার্গেট একক দেশের উপর নির্ভরশীলতা বাড়াবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। তৈরি পোশাক শিল্পের মালিকদের উপস্থিতিতেই মঙ্গলবার সচিবালয়ে চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। আগের বছরের তুলনায় 16.5% বেশি প্রবৃদ্ধি ধরে রপ্তানির টার্গেট ঠিক করা হয়েছে, যেখানে পণ্য রপ্তানি থেকে $55 বিলিয়ন এবং সেবা খাত থেকে আয়ের লক্ষ্য ধরা হয়েছে $8.5 বিলিয়ন। আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি, আমরা এটা কনজারভেটিভলি করেছি। আমরা মনে করি যে এর থেকে বেটার কিছু আমরা পারফর্ম করতে পারবো। বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি তার বিনিময়ে আমরা আশা করি যে কোনো একটা আসতে পারে, বাট এটা কোনো গ্যারান্টি নেই, বিকজ এটা তার আমাদের উপরে মানে আমাদের সক্ষমতার উপরে নির্ভর করে না। এটা যারা আমাদের উপরে শুল্ক আরোপ করেছেন তাদের সিদ্ধান্ত। পোশাক শিল্পের রপ্তানিকারকরা বলছেন, চিহ্নিত সমস্যা দূর করা না হলে রপ্তানির নতুন টার্গেট বাস্তবায়ন সম্ভব হবে না। আমাদের দেশীয় পর্যায়ে বেশ কিছু সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। সেই সংকটগুলি যদি ওনারা অ্যাড্রেস করেন, তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো। বিশ্লেষকরাও বলছেন, বহুমুখী চ্যালেঞ্জের মুখে এমনিতেই সংকটে পোশাক খাত, তাই অতিরিক্ত বাজার সুবিধার আশায় বাড়তি রপ্তানির টার্গেট বেশ উচ্চাভিলাষী। আমরা 2 অঙ্কের ঘরে প্রবৃদ্ধি রেখে শেষ করতে পারাটা একটা ইতিবাচক ঘটনা। সম্ভবত সেই জায়গা থেকেই এবং নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফের যে আলোচনা হয়েছে সেই প্রেক্ষিতে সম্ভবত বেশ কিছুটা উচ্চাভিলাষী জায়গা থেকেই এই লক্ষ্যমাত্রাটি নির্ধারিত হয়েছে। তবে সামগ্রিকভাবে আমার কাছে যেটি মনে হয়েছে, যেভাবে প্রবৃদ্ধিটি ধরা হয়েছে, অনেকটা আমাদের আগামী দিনগুলোর রপ্তানি কাঠামোটিকে, যদি আমরা বাজার বহুমুখীকরণের কথা বলছি, আরও বেশি বাজার কি কনসেন্ট্রেট করে ফেলবে কিনা, আরও একমুখী হয়ে যাবে কিনা, এরকম কিছুটা আশঙ্কা রয়েছে। রপ্তানি বাড়াতে একক কোনো দেশকে দেয়া বাড়তি সুবিধার প্রভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন শঙ্কা বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।